নূরবাগ নূরবাগ শুনি, কিন্তু সেই নূরবাগ আসলে কি সেই বিষয়টি আজকে ক্লিয়ার হলো, পরিষ্কার হলো। অভয়নগরের মানুষ তো বটেই, সারা বাংলাদেশের মানুষ জানবে নূরবাগ একটি মানুষের নাম, এটি কোনো জায়গার নাম না। আমার দাদা মনিরুদ্দিন মোল্লা উনি গাতিদার ছিলেন। হ্যাঁ, তারপরে উনি মারা যাওয়ার পরে সেই গাতিদারি আমার আব্বা চালায়। যখন আইয়ুব খান আসলো তখন গাতিদারি প্রথা উঠাই দিল, আমার আব্বারে তখন টাকা ফেরত দিল, যে গাতিদারি কিনার টাকা। দর্শক, আমরা এতক্ষণ ধরে নূরবাগ, যিনি পরবর্তীতে নূর মোহাম্মদ নাম ধারণ করেছেন, সেই নূরবাগের সাথেই কথা বলছিলাম। আজকের মতো আজকের নূরবাগ বা নওয়াপাড়া যেরকম জাঁকজমক জমজমাট, এরকম কি ছিল? না না, এরকম ছিল না। তখন তো প্রায় বট গাছ ছিল, এখানে জঙ্গল, ওখানে জঙ্গল, এখানে হাট, শনি মঙ্গলবারে হাট হতো। সেই সময় লোক হতো, গড়াটবারে তেমন একটা লোক হতো না। বাংলা 1361 সালে যখন নূরবাগের দোতলা বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পথে, তখন আমার জন্ম হয়। তখন আমার আব্বা বলতালি আমার এই ছেলের নাম নূরবাগ হবে, নূরবাগের নামেই ওটা একটা নামকরণ করা হলো। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার 3 নম্বর চলিশিয়া ইউনিয়নের যেই খেলার মাঠটি রয়েছে সেই খেলার মাঠে। আর আমি আজকে একজন বিশেষ ব্যক্তির সাথে কথা বলবো। তবে তার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা যারা অভয়নগরের মানুষ বা অভয়নগরের বাইরের যারা নওপাড়াকে চেনেন, তারা কি নূরবাগ নামক স্থানটা চেনেন? যারা চেনেন না তারা কমেন্ট করবেন, আর যারা চেনেন তাদের জন্য রয়েছে আজকে একটা বিশেষ মানে সুখবর। সেটি হচ্ছে, আমরা অভয়নগরের মানুষ যারা আছি তারা অভয়নগরে চলাফেরা করি। নূরবাগ নামের যে জায়গাটি আছে, যেখানে বাস দাঁড়ায়, যেখানে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, যেটা একটি ফেমাস জায়গা। তো সেই জায়গাটি মানে কার নামে নামকরণ হলো এবং সেই জায়গাটি কিভাবে তৈরি হলো, আমরা সেই বিষয়টি জানবো তার মুখ থেকেই, যার নামে নূরবাগটা প্রতিষ্ঠিত। আমি কথা বলতে চাই হাজী নূর মোহাম্মদ মোল্লা, আপনার সাথে। কেমন আছেন? ভালো আছি, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরবাগ যে জায়গাটা, এটা সারা বাংলাদেশের মানুষ চেনে যে নূরবাগ নামে নওয়াপাড়া একটা জায়গা আছে। এই নূরবাগের নামকরণের যে ইতিহাস, সেই ইতিহাসটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। বাংলা 1361 সালে যখন নূরবাগের দোতলা বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পথে, তখন আমার জন্ম হয়। তখন আমার আব্বা বলতালি আমার এই ছেলের নাম নূরবাগ হবে, নূরবাগের নামেই ওটা একটা নামকরণ করা হলো। আচ্ছা, যে বিল্ডিংটা এখন দেখা যায় নূরবাগের একেবারে কোনায়, যে বিল্ডিংটা, নূরবাগই তো একটা বিল্ডিং, এই বিল্ডিংটা নির্মাণ শুরু করেছিল কে? আমার আব্বা গোলাম রহমান মোল্লা। আচ্ছা, উনি যখন এটা নির্মাণ করছিল তখন আপনি হয়েছিলেন? যখন দোতলাটা হয় আর কি, দোতলা নূরবাগ বিল্ডিং এর দোতলা যখন হয় 1361 সালে, বছর আমার জন্ম হয়। তখন বললো যে না, আমার এই ছেলের নাম নূরবাগ হবে এবং ওই বিল্ডিং এর নামকরণ হয় নূরবাগ দিয়ে হবে, এবং ওখানে লেখাও ছিল 1361 সালে লেখা ছিল নূরবাগ। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার নানা এন্ট্রান্স পাস করেছিল দিন মোহাম্মদ চৌধুরী, ধুবকলায় বাড়ি। নানা বললো কি, নূরবাগ নাম লিখে না তুমি খাতায় লিখবা নূর মোহাম্মদ। সেখান থেকে ক্লাস আপনার নামে নূরবাগ রাখা হয়ে গেছিল? ক্লাস 5 পর্যন্ত। তারপরে যখন 6-এ উঠলাম, আমার নানা বললো না, তুমি এটা নূর মোহাম্মদ লাগবা। তখন থেকে আমি আবার নূর মোহাম্মদ লেখা সব কাগজ কলমে শুরু করি। আচ্ছা, আর এই যে নূরবাগ যে বিল্ডিংটা, সেটা তো এখনো আছে। এটা কত আগে নির্মাণ করা হয়েছিল? উগান তো ঠিক, আমার তো জন্ম হয় ওই দোতলা যখন হয় তখন 1361 সালে, তখনই। তার আগের থেকে একতলা শুরু হয়, তারপরের থেকে ওই দোতলা শুরু, এইভাবে আর কি। আচ্ছা, যখন এই নূরবাগের নামকরণ করা হয়েছিল, ব্রিটিশ আমল থেকে শুরু হয়। আচ্ছা, সেই সময়কার নওয়াপাড়ার পরিবেশটা কেমন ছিল? আমি যখন বুঝতে শিখেছি, নবরাই তো বিল্ডিং নূরবাগই প্রায় প্রথম বিল্ডিং বললেও চলে। তখনটা ব্রিটিশ পিরিয়ডে করা, সামান্য কিছু বাড়ি ছিল, ফাঁকা ফাঁকা ছিল, বিল্ডিং তেমন ছিল না, টিনের সেট ছিল, দোকানপাট খুবই কম ছিল। এরকম আজকের মতো আজকের নূরবাগ বা নওয়াপাড়া যেরকম জাঁকজমক জমজমাট, এরকম কি ছিল? না না, এরকম ছিল না। তখন তো প্রায় বট গাছ ছিল, এখানে জঙ্গল, ওখানে জঙ্গল, এখানে হাট, শনি মঙ্গলবারে হাট হতো। সেই সময় লোক হতো, গড়াটবারে তেমন একটা লোক হতো না। কাপড়ের দোকান দুটো ছিল, সামান্য সামান্য জুতোর দোকান একটা ছিল, বাটার দোকান বলান সাহেবের, এরকম একটা দোকানই ছিল, বাটার দোকান। তারপর কাপড়ের দোকান দুটো ছিল। আচ্ছা, এই যে আপনার নাম নূরবাগ থেকে নূর মোহাম্মদ হলো, এবং এই নূরবাগের নামকরণ হয়ে গেল, এখনো মানুষ নূরবাগ নামে ওই জায়গাটাকেই চেনে। এই যে মানুষের ব্যাপক পরিচিতি আপনার নামে, ব্যাপারটা আপনার কেমন লাগে? এখন আমার এটা আল্লাহর ইচ্ছে, আমি মনে করি আল্লাহর ইচ্ছে, তাহলে একটা স্মৃতি হবে। কারণ এই যে আমি আল্লাহর পরেই মনে করি যে এইটা আল্লাহর তরফ থেকে হয়তো হয়েছিল। আমার বাপের হয়তো আপনার ভালো লাগে কিনা বিষয়টা? ভালো লাগে।
যাক, দূর দূরান্তের মানুষ যখন বলে আমি নূরবাগ যাচ্ছি, আর সেই নূরবাগ ব্যক্তিটাই আপনি। হ্যাঁ সেটা ভালো লাগে। আর তারপরে সব থেকে নামটা, দুনিয়ার নামটা বড় না। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমারে ভালো রাখো, দুনিয়ার নাম যদিও আমার আব্বা দিয়ে থাকে, হয়তো আপনি পছন্দ আপনার, আমি মানে আল্লাহ যাতে এই নামের জন্যই দুনিয়ায় আমি এটা করা ভালো না, তবে আল্লাহ যদি পছন্দ করে সেটাই ভালো মনে করি। এই আচ্ছা, আপনার বাড়ি পৈতৃক নিবাস চল্লিশিয়া গ্রামে, নোয়াপাড়াতে আপনাদের জায়গা জমি অনেক আছে। এটা কি আপনার সেই বাপদাদার আমল থেকে? ব্রিটিশের পিরিয়ডে নূরবাগ বিল্ডিং একতলা শুরু হয়, তারপর তো পাকিস্তান পিরিয়ড গেল সেই ব্রিটিশ আমলের থেকে। তখন আমার আব্বা, আমার দাদা মইনুদ্দিন মোল্লা, উনি গাতিদার ছিলেন। হ্যাঁ, তারপর উনি মারা যাওয়ার পরে সেই গাতিদারি আমার আব্বা চালায়। যখন আইয়ুব খান আসলো তখন গাতিদারি প্রথা উঠে দিল আমার আব্বারে, তখন টাকা ফেরত দিল যে গাতিদারি কেনার টাকা, এটা বলতো, আমি শুনতাম তখন। এই অনেক ইতিহাস আপনাদের বংশের সাথে জড়িয়ে আছে, নওপাড়া বা নূরবাগ কেন্দ্রিক, তাই তো? আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ ধরে নূরবাগ, যিনি পরবর্তীতে নূর মোহাম্মদ নাম ধারণ করেছেন, সেই নূরবাগের সাথেই কথা বলছিলাম। আপনার বয়স কত হয়েছে? 73-এ পড়বে, এই জানুয়ারি পড়বে, 73 বছর বয়স, প্রায় জীবনের শেষ মুহূর্তে চলে এসেছেন। নূরবাগ নাম হয়তো আরো বহু বছর টিকে থাকবে, আপনি না থাকলেও নূরবাগ নাম থেকে যাবে। বিষয়টা আপনার এলাকাবাসী কিভাবে দেখে, যে আপনার চল্লিশিয়া গ্রামের মানুষজন কিভাবে দেখে? আমার নামে নামকরণ ছিল, যারা অনেক বয়স্ক লোক ছিল, এখন নতুন প্রজন্ম তো জানে না, তারাই ইতিহাস জানে। যেমন আমার এই বাবাজি এই যে পাশে দাঁড়ায় আছে, যারা আগেরকার পাকিস্তান পিরিয়ডে যাকে বয়সে একটু বোঝার শক্তি ছিল, তারা সবাই আমারে চেনে যে ইনার নামে নামকরণ। আচ্ছা, আমাদের আমি একটু গাজী ইকবাল কবির জাহিদ, নাকি গাজী ইকবাল কবির, আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই, এই যে আপনাদের গ্রামের কাছ থেকে একটু আমরা জানতে চাই, এই যে আপনাদের গ্রামের কৃতি সন্তান নূরবাগ, সেই নূরবাগ চাচার নাম পরবর্তীতে নূর মোহাম্মদ হয়েছে, আর নূরবাগ নামে একটা জায়গাও নওপাড়ায় রয়েছে, যেটা সারা বাংলাদেশে পরিচিত। আপনাদের এলাকাবাসী কেমন লাগে আপনাদের? আসলে আমাদের এটা একটা গর্বের বিষয় যে আমাদের চাচা হাজী মোহাম্মদ নূর মোহাম্মদ, ওনার নামে এই নূরবাগ, এটা শুধু সারা বাংলাদেশে না, এটা ইন্ডিয়ার অনেক অনেক প্রদেশের লোকজনে জানে যে ওখানে নূরবাগ আছে। তো এটা আমাদের গর্ব লাগে, আমরা খুব গর্ববোধ করি আমাদের চাচার জন্য। আচ্ছা চাচা, আর একটা বিষয় আমরা একটু জানতে চাই, নূরবাগ যেই বিল্ডিংটা, এটার যেই অবকাঠামো, এটা এখনো কি মজবুত আছে, নাকি ওটা মানে সেই নষ্ট হওয়ার পথে? এটা অত্যন্ত গভীর ছিল, ওখানে মনে হয় 20 ফুট গভীর ছিল। তা ওর ভিত্তি যে 20 ফুট তলের থেকে উঠোন রয়েছে, আর এক দোতলার তলে রয়েছে। এত 20 ফুট ওর ফাউন্ডেশন, 20 ফুট তল থেকে উঠানো, এই জন্য এখনো পর্যন্ত স্টিল ওইভাবে টিকে আছে। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয় যে বিল্ডিংটা দুর্বল হয়ে গেছে? একটা অংশ খুঁজে, রান্নাঘরটা খুঁজছি, যে দেখি ও আমরাকে 20 ফুট তলে পর্যন্ত গাঁথনি রয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আপনার পরদাদা, মানে দাদার বাপ তৈরি করেছিল, শুরু তৈরি করেছিল গোলাম রহমান মোল্লা আমার। আচ্ছা, উনি এটা ব্রিটিশ পিরিয়ডে নূরবাগ একটা বিল্ডিং তৈরি করে, আর ওই 1361 সালে যে দোতলা কমপ্লিট করে। আমার জন্ম যখন হয় ওই দোতলা করা কাজ চলছিল, চলা অবস্থা আমার জন্ম হয় বাংলাতে। সেই সময় আপনার নাম রাখা হয় নূরবাগ। এই নামে আমার এই ছেলের নামে থাক, আমার আব্বা সেই হিসেবে ওই নাম। কয় ভাই? আমরা 6 ভাই, আমাদের মারা গেছে 3 ভাই, আমরা 3 ভাই এখন জীবিত আছি। আপনার নামেই করলো কেন আপনার বাবা? এটা তো অন্য কারো কোনো ছেলের নামে করতে পারতো। তা এতে ওই যেহেতু দোতলা কমপ্লিট হওয়ার পথে ছিল, প্লাস্টারটা হয়েছিল না, ওই সময় আমার জন্ম হয়, এই জন্য আব্বা তখন বললো এই নামে হতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা না জানা অনেক কথা শুনলাম, যেটি আমাদের সকলেরই অজানা ছিল। নূরবাগ শুনি, কিন্তু সেই নূরবাগ আসলে কি, সেই বিষয়টি আজকে ক্লিয়ার হলো, পরিষ্কার হলো। অভয়নগরের মানুষ তো বটেই, সারা বাংলাদেশের মানুষ জানবে নূরবাগ একটি মানুষের নাম, এটি কোনো জায়গার নাম না। তবে সেই মানুষের নামই একসময় জায়গার নামে পরিণত হয়েছে, এবং সারা বাংলাদেশ নয়, তথা সারা বিশ্বের মানুষ নূরবাগকে চেনে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।